জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আখিরাতের জন্য তৈরি হও। আজকের আলোচনার বিষয় হলো আখিরাতের জন্য প্রস্তুত হন বা তৈরি হও। এ সম্পর্কে আজকে ছোট্ট একটি আলোচনা করব। চলুন আলোচনাটি শুরু করা যাক। এর চাইতে বোকামি আর কি হতে পারে? আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়েই মনে করি পরকালের সব পুঁজি সঞ্চয় করে ফেলেছি। আমরা মনে করি আমরা জান্নাত কিনে ফেলেছি। আমরা যেখানে অনন্তকাল থাকব সেখানকার জন্য মাত্র ২ ঘন্টার সাধনা। আর আজকাল দেখা যায় আমরা ৫ ওয়াক্ত নামাজে ২ ঘন্টাও খরচ করি না, ২ ঘন্টাও ব্যয় করি না। আমরা এশার নামাজ দেখা যায় যে মাত্র ১০ মিনিটেই আমরা এশার নামাজ পড়ে ফেলতেছি। অথচ ৫ ওয়াক্ত নামাজের মধ্যে এশার নামাজই হলো সবচেয়ে দীর্ঘ। আমি একদিন মসজিদে এক ব্যক্তিকে নামাজ পড়া দেখলাম। তার নামাজ পড়া দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আর আমি মনে মনে ভাবছিলাম, এই যদি হয় বেনামাজির অবস্থা, এই যদি হয় নামাজির অবস্থা, তাহলে বেনামাজির অবস্থা কেমন হবে? আমি এটাই মনে মনে ভাবছিলাম। আমি লোকটিকে দেখলাম, সে মাত্র ১.৫ মিনিটে সে ৪ রাকাত নামাজ পড়ে ফেলল। এটা কি ভাবা যায়? আমরা ১.৫ মিনিটে ৪ রাকাত নামাজ পড়েই মনে করি আমরা জান্নাত কিনে ফেলেছি। আমাদের মধ্যে অনেকেরই এমন অবস্থা। আমরা ১.৫ মিনিটে নামাজ পড়ে ৪ রাকাত নামাজ পড়ি। আর এই নামাজ পড়ে আমরা মনে করি আমরা পরকালের পুঁজি সঞ্চয় করে ফেলেছি। আমাদের পুঁজি আর কিছুই লাগবে না। আমাদের মধ্যে এমনও অনেক লোক আছে যারা আজ পর্যন্ত আমরা ফজরের সেজদা পর্যন্ত দেইনি। ফজরে আমাদের ঘুম ভাঙ্গে না। যখন সূর্য ওঠে তখন আমাদের ঘুম ভাঙ্গে। ৮টা, ৯টা, ১০টা পর্যন্ত আমরা ঘুমাই। ফজরের কখনো আমরা সেজদা দেই না। এমন অসংখ্য লোক আছে আমাদের মাঝে। আমাদের মাঝে অসংখ্য লোক আছে যারা ফজরের সেজদা দেওয়ার আমাদের সৌভাগ্য হয়নি আজ পর্যন্ত। এর চাইতে নাফরমান ব্যক্তি আর কি হতে পারে? আমরা খেয়াল করে দেখব বা আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের মাঝে এমন অনেক লোক আছে যারা আজ পর্যন্ত জীবনে কখনো আল্লাহকে সিজদা করেনি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের দয়া করে, মায়া করে, এত মহব্বত করে সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলার দিকে মাথা নত, কপালটা তার জমিনে আজ পর্যন্ত আমরা এমনও লোক আছে জমিনে কপালটা ঠেকাতে পারিনি। এর চাইতে হতভাগা ব্যক্তি মানুষ মনে হয় আর কেউ নেই। আমাদের মাঝে এমনও অসংখ্য ঘর আছে যে ঘরে কেউ একজনও কোরআন পড়তে শেখেনি। আমাদের মাঝে এমনও অনেকগুলো ঘর আছে যে ঘরে আজ পর্যন্ত কেউ নামাজ পড়ে না, নামাজ সম্পর্কে অবগত নয়, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। বলুন, এই বাঞ্ছনা, এই লাঞ্ছনা, এই বাঞ্ছনার এই পতনের কি কোনো শেষ আছে? অথচ আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে যেতে হবে। কিন্তু এর জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? একটিবার ভাবুন। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ছিল বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে বাস্তবায়ন করা। দুর্ভাগ্যবশত আজ আমরা তার জ্বালানো প্রদীপকে নিভাতে বসেছি। আমরা প্রতিনিয়ত তার জীবন আদর্শের প্রতিটি ইট তুলে আমরা ছুঁড়ে মারছি। আমরা এই মুহাম্মাদের বাগানের মালি। আমরাই যদি
এ বাগান উজাড় করে ফেলি, তাহলে এ বাগানের আবাদ হবে কিভাবে? আবাদ করবে কে? তাই বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আসুন রাসূলের বাগানের পথে, তার বাগানে আমরা আবাদ করি, ফসল ফলাই এবং জান্নাতের অনুসন্ধান করি। জান্নাতই হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল। এ দুনিয়া আমাদের কাঙ্ক্ষিত জায়গা নয়। একদিন মরে যেতে হবে আমাদের এ দুনিয়া ছেড়ে। যেখানে অনন্তকাল থাকব, সেখানকার জন্য আমাদেরকে দুনিয়াতে কিছু পুঁজি সঞ্চয় করতে হবে। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আল্লাহর পথে আখিরাতের জন্য আমরা তৈরি হই। আমাদের দেহটাকে, আমাদের জীবনটাকে আখিরাতের জন্য প্রস্তুত করি। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতের জন্য আমাদের দেহটাকে প্রস্তুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।